আপনাদের এই কুকীর্তির কাহিনী যদি দেশের জনগণ দেখতে পারে, জুনিয়র শাকিব খান বাঁচবে তো? যদি বেঁচেও যায় তাহলে তার গোপনাঙ্গ কি ফিরে পাবে আবার? জুনিয়র শাকিব খানের মতো অবস্থা হওয়ার আগে প্রত্যেকটা স্বামী সাবধান হয়ে যান। জুনিয়র শাকিব খান এই নামের কথা তো প্রায় সকলেই শুনেছেন। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের মতো করে সে কথা বলতে পারে এবং ডায়লগ দিতে পারে। এই কারণগুলোর কারণে জুনিয়র শাকিব খানকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ চিনেছে। মূল কথায় আসি, গতকাল 9 তারিখে জুনিয়র শাকিব খান ঘুমাচ্ছিলেন। এমতো অবস্থায় তার স্ত্রী শিখা খান তার লিঙ্গ কেটে ফেলে। তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। শাকিব খানের গোপনাঙ্গ কেন কেটেছেন তার স্ত্রী, সে সম্পর্কে তার মা ও পরিবারের লোকেরা কি বলছেন চলেন শুনে আসি। তো আরে কি জানি খাওয়ায় আর ঘুমলায় রাখছে, রাইখা তারপরে কেটে ফেলছে, 2 টুকরা করছে। ঝামেলাটা শুরু হয়েছে প্রথমত বিবাহের কাবিননামাকে কেন্দ্র করে। প্রথমে তাদের কাবিননামা ছিল 1 লক্ষ টাকা, এরপরে তারা প্ল্যান করে 5 লক্ষ টাকা তাদের কাবিন করে। এখান থেকেই তাদের ঝামেলা শুরু। 1 লাখ টাকা কাবিন করছে, পরে আবার প্ল্যানিং করে আবার 5 লাখ টাকা কাবিন দিছে। তো ওর মনের ভিতরে প্ল্যানিং ছিল মনে হয় যে ওরে জেলখানা থেকে কিছুদিন আগে ছাড়াই আনছে, আর হয়তো প্ল্যানিং ছিল যে ওরে আইনা যেভাবে ও কলে কৌশলে মানে ওরে জীবন নষ্ট করে দিবে, লাইফটা বরবাদ করে। আর ও যে 5 লাখ টাকা চাইছে, আমার যদি সেরকম তৈফত থাকতো আমি অনেক আগেই ওরে ছাড়াই দিতাম, আমার ছেলেরে বাঁচাই দিতাম। আর শিখা হচ্ছে গিয়া তার স্থানটা যে কেটেছে ওইটা হাতে করে নিয়ে এইভাবে বসে আছে, তার হাতে আছে এখনো। মূলত সাকিব হচ্ছে গিয়ে আমার আগে অনেকগুলো কাজ করছে, কাজ করার সুবাদে তার সাথে আমার পরিচিত, ভালো পরিচিত। আন্টির সাথে আমার কয়েকবার কথা হয়েছে, কথা হওয়ার পরে একটা ভালো মানে ছেলেটা হচ্ছে কাজবাজ করে ভালোই। হঠাৎ করে একদিন আমাকে বললো যে আপা আমার একটা ঝামেলা হয়ে গেছে। আমি বলছি, কী ঝামেলা হয়েছে? একটা মেয়ে আমার নামে মামলা দিছে, আমার এই পুলিশ এখন ধরাবে, তার যে 2টা হাজব্যান্ড আছে আমি জানি না, এখন আমাকে তারা মারধর করতেছে। পরবর্তীতে জানতে পারলাম আসলে ওরা বিয়ে করে নাই, ওরা একটা প্ল্যানিং করেছিল ব্যবসা করবে, মিডিয়াতে 2জন কাজ করবে, সেই জন্য তারা একটা স্টাম্প করেছিল। ওই স্টাম্পে একটা পর্যায়ে লেখছে যে তারা বিয়ে করছে। যখন নাকি সাকিবের ক্যামেরাটা ওর ছেলে মেয়ে ভেঙে ফেলছে, শিখার ছেলে মেয়ে ক্যামেরা ভেঙে ফেলেছে, ভাঙার কারণে এখন সাকিব চাচ্ছে অন্য জায়গায় গিয়ে কাজ করবে, কারণ তার তো ফ্যামিলি আছে, ফ্যামিলি চালাতে হবে। এখন শিখা বলতেছে যে না, অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারবে না। এই তাদের সাথে একটা দ্বন্দ্ব শুরু হয়। ওরা আমি অনেক বুঝেছি, এখন আর কোনো কাজকর্ম করতে দেয় না, কাজকর্ম করলে তো ওরে ছেড়ে দিব, এই কারণে ওরে কাজ করতে দেয় না। যে কাজ করলে অনেক টাকা কামাইবে, টাকা কামাইলে তো ওরে 5 লাখ টাকা দিয়ে দিবে, তাহলে তো আর বেজাল থাকবে না। অত কথায় কথাই বলে যে আমার 5 লাখ দিয়ে দাও আমি চলে যাই, 5 লাখ দিয়ে দাও আমি সংসার করুম না। শিখা 3টা শর্ত দিছিল। একটা শর্ত হয়েছে যদি সাকিব ওরে ছেড়ে দেয়, আজ থেকে শুরু করে একবারে শুরু থেকে শুরু করে যত টাকা খরচ হয়েছে ওর পিছনে ওই টাকাগুলো দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে সেটা যদি ওকে না দেয়, ও ওইখানে একটা দোকান নিয়ে দিবে, ওর কথা মতন চলতে হবে, ও ওখানে থাকবে, ওরা চুরিমুড়ি যাই করে, ওর হাজব্যান্ড ওইখানে আছে অনেকগুলো, ওই যন্ত্রণা সহ্য করে থাকবে, আর ও যা বলবে তা করতে হবে। ঘুমতো অবস্থায় যখন তার স্ত্রী তার গোপনাঙ্গটা কেটে ফেলে, তখন সে কোনো উপায় না পেয়ে দৌড়ে সে পুলিশ ফাঁড়িতে যায়। পুলিশ ফাঁড়িতে গিয়ে পুলিশদেরকে জানায় এবং পুলিশরা তাকে মেডিকেলে পাঠায় এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পারছে কিভাবে আমার ছেলে ওই অবস্থায় আমার ছেলে পুলিশ ফাঁড়িতে যায়া মানে দৌড়ে যায়া পৌঁছাইছে। পৌঁছানোর পরে পুলিশরা যায়া ওটার ভিতরে পুলিশে যায়া মানে ওইটা উদ্ধার করে আনছে, ওই যে পরবর্তী ওই অংশটা উদ্ধার করে আনছে, আর শিখারে দইরা নিয়ে মানে যে ইসে রাখছে, থানায় দিয়ে রাখছে। কে? আমার ছেলের অবস্থা অনেক খারাপ, আমার ছেলের অবস্থা অনেক খারাপ। তার মায়ের কান্নার কারণে হয়তো আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিতেও পারেন। প্রত্যেকটা স্বামীর উচিত তার স্ত্রীদের অনেক বেশি ভালোবাসা। আর স্বামী স্ত্রীর ভিতরে যদি ভালোবাসা মহব্বত না থাকে তাহলে সংসারে উন্নতি হবে না এবং সংসার টিকবেও না। আর বিশেষ করে যারা স্ত্রীদের গায়ে হাত ওঠায়, আপনারা এখন থেকে সাবধান হয়ে যান। আর স্ত্রী যদি কোনো ভুল কাজ করে ফেলে তাহলে তাকে মারপিট করে না বুঝিয়ে ভালোবাসার চাদরে মুড়িয়ে সুন্দর করে বোঝান, দেখবেন বুঝে যাবে। আর কোনো কারণে যদি স্ত্রীকে মারপিট বা নির্যাতন করেন তাহলে হয়তো আপনার এবং আমার অবস্থা হয়তো জুনিয়র সাকিবের মতো হবে, অথবা তার চাইতেও ভয়ঙ্কর হতে পারে। তবে জুনিয়র সাকিবের স্ত্রী যে কাজটা করেছে সেটা অবশ্যই একটি গুনাহের কাজ এবং খারাপ কাজ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করুন, আমিন।